হ্যালো, আসসালামু আলাইকুম। রিড অ্যান্ড লার্ন উইথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমরা আলোচনা করব রিসেন্ট যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এমসিকিউ পর্যায়ে অনুষ্ঠিত হইল, এর স্কুল 2 এবং কলেজ পর্যায়ে আসা সকল ইংলিশ প্রশ্ন এর ব্যাখ্যা সহ সমাধান নিয়ে আলোচনা করব। সো চলো শুরু করি। লেটস গেট স্টার্টেড। এখানে বলা হয়েছে 18তম স্কুল কোশ্চেন সলভ ইংলিশ, অর্থাৎ এখানে স্কুলও আছে, স্কুল 2ও আছে। আর এরপরে আমরা আলোচনা করব কলেজের কোশ্চেনটা নিয়ে নেক্সটে, অর্থাৎ এই ক্লাসেই আমরা আলোচনা করব। পাস আউট মিনস, পাস আউট অর্থ কিন্তু মারা যাওয়া বা অজ্ঞান হওয়া। এখানে পাস আউট, এই ডাই এসছে, বেশি ইম্পর্টেন্স ফেইন্ট। ফেইন্ট অর্থ হচ্ছে অজ্ঞান হওয়া। যদি ফেইন্ট না থাকতো তাহলে অ্যান্সার হতো ডাই। পাস আউটতে দুইটি মিনিং বুঝে, একটা হচ্ছে মারা যাওয়া, একটা হচ্ছে অজ্ঞান হওয়া। ফেইন্ট মানে হচ্ছে অজ্ঞান হওয়া বা অচেতন হওয়া। এটা রাইট। যদি এটা না থাকতো তাহলে অ্যান্সার হতো ডাই। আই থিঙ্ক ক্লিয়ার। 2 নম্বর কোশ্চেন, দ্য পুলিশ ইজ লুকিং। আমরা জানি লুকের পর অনেক প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়। লুক অ্যাট মানে হচ্ছে তাকানো, লুক আফটার মানে দেখাশোনা করা। কিন্তু পুলিশ তো দেখাশোনা করে না, তাকায়ও না, পুলিশ কিন্তু তদন্ত করে। সুতরাং লুকের পরে ইনটু হবে। দ্য পুলিশ ইজ লুকিং ইনটু দ্য ম্যাটার। তার মানে আপনারা বুঝতে পারছেন এখানে তদন্ত করেন ইংলিশ হচ্ছে লুক ইনটু। লুকের পর তদন্ত করার ক্ষেত্রে ইনটু হয় ইউজ করা। 3 নম্বর অ্যান্সার প্রশ্ন হচ্ছে, দ্য ফ্রেজ ম্যান অফ পার্টস মিনস। ম্যান অফ পার্টস কথাটা অর্থ হচ্ছে জ্ঞানী বা দক্ষ, অথবা আমরা বুঝি মেধাবী, এরকম কিছু বোঝায়। সুতরাং অ্যান্সার হবে ট্যালেন্টেড। সিলেক্ট দ্য সেম মিনিং। প্র্যাগম্যাটিক, প্র্যাগম্যাটিক শব্দটির অর্থ কি? প্র্যাগম্যাটিক অর্থ হচ্ছে ব্যবহারী, ব্যবহারকারী বা ব্যবহারবিদ, এরকম বোঝায়। সুতরাং এখানে অ্যান্সার কোনটা হতে পারে? ওয়েস্টফুল মানে হচ্ছে অপচয়কারী, প্রোডাক্টিভ অর্থ হচ্ছে উৎপাদনশীল, ফ্রেজি অর্থ হচ্ছে উচ্ছৃঙ্খল। সুতরাং প্র্যাকটিক্যালটা হচ্ছে ব্যবহারকারী, ব্যবহারবিদ, এটি রাইট। অ্যান্টোনিম অফ এলি। এলি শব্দটির অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ কি? এলি। এলি মানে হচ্ছে আমরা জানি যে এলি মানে হচ্ছে বন্ধু, এর বিপরীত হচ্ছে শত্রু, হচ্ছে কি? এনিমি। বন্ধুর বিপরীত শত্রু, যেহেতু অ্যান্টোনিম বলছে। এরপরটা আমরা আলোচনা করছি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। যদি আমার পাখির মতো একটা ডানা থাকতো। এখানে অ্যাসার্টিভ করতে বলছে। আমরা জানি হ্যাড যদি কোনো সেন্টেন্সে থাকে, এক্সক্লামেটরি সেন্টেন্সে, তখন হ্যাডের পরে হচ্ছে আই উইশ ইউজ হয়। আদেশ সব ঠিক থাকতে থাকতে পারে। আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। মনে রাখবেন হ্যাড তাহলে হবে আই উইশ, এই কথাটা মনে রাখবেন। এরপর হচ্ছে হি গট হিজ ইলনেস ইন 2 উইকস। 2 উইকস কথাটা এখানে বলছে গট। গটের পর কোন প্রিপজিশন এখানে ইউজ হয় সেটা আপনাদের জানতে হবে। গটের পর সাধারণত প্রিপজিশন ইউজ হয় ওভার। গট ওভার হিজ ইলনেস অফ ইন 2 উইকস। মাই আঙ্কেল অ্যারাইভড। হোয়াইলের একটা রুল আপনারা সবাই জানেন যে হোয়াইলের পর যদি ভাব থাকে ডাইরেক্ট আইএনজি হয়। কিন্তু এখানে হোয়াইলের পর সাবজেক্ট, যে কোনো ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যে হোয়াইলের পর সাবজেক্ট আছে এবং আগেরটা পাস্ট ফর্ম, তাহলে নিশ্চিত এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার ভাবের সাথে হবে আইএনজি। তাহলে হোয়াইল আই এর পর তো ওয়ার হবে না, এরপর হবে ওয়াজ। আই ওয়াজ কুকিং দ্য ডিনার। ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। হি অ্যাডভাইসড মি গিভ স্মোকি। এই অ্যাডভাইসের পর কোন প্রিপোজিশন ইউজ হয় সেটি আপনাদের জানতে হবে। অ্যাডভাইসের পর প্রিপোজিশন ইউজ হয় টু। হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। টুর পর যদি প্রেজেন্ট ফর্ম হয়, টু গিভ আপ স্মোক। দ্যার ইজ টি, ওয়াটার, অয়েল, এগুলো তরল পদার্থ জাতীয়। এর ক্ষেত্রে সবসময় লিটিল, ভেরি লিটিল এগুলো ইউজ হয়, যেহেতু এগুলোকে গণনা করা যায় না, শুধু পরিমাপ করা যায়। সুতরাং ভেরি লিটিলটা হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেয়ার ইজ ভেরি লিটিল টি ইন দ্য কাপ। 10 নম্বর হলো, আমরা 11 নম্বর, দ্য ওল্ড লেডি ক্যান নট হেল্প। আমরা জানি এটা একটা রুল আছে রাইট ফর্ম হবে, যে মাইন্ড অর্থ, আপনারা নোট করতে পারেন রুলটি। মাইন্ড অর্থ ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, প্রিপজিশন, এরপর ভাবের সাথে আইএনজি হয়। তাহলে আমরা এখানে যে ক্যান নট হেল্প বা কুড নট হেল্প যাই হোক, হেল্পটা তো মূলত একটা ভাব, এই জন্য পাশাপাশি দুটি ভাব থাকলে দ্বিতীয় ভাবের সাথে আইএনজি হয়। আর এটা একটা রুলের মধ্যেই পড়েছে যে ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এরপর ভাবের সাথে আইএনজি হবে। তাহলে আমরা দেখতেছি এরপর ডাইরেক্ট ভাব কোনটা আছে, যেহেতু টু আছে এটা তো ভাব না, সুতরাং হ্যাভ এইটা হচ্ছে ভাব, এই ভাবের সাথে আইএনজি আছে। প্যাট্রিয়ট ক্যান ডাই। একজন সত্যিকার দেশপ্রেমিক মারা যেতে পারে তার দেশের জন্য। জন্য কথাটা বলছি দেশের জন্য, কোনো মহৎ কাজের জন্য মারা যাওয়ার ক্ষেত্রে ডাই ফর হয়। আপনারা ডাইয়ের ব্যাপারটা জানিয়ে নেবেন যে আত্মহত্যা করা বোঝাতে কি হয়, দুর্ঘটনা বোঝাতে যেমন ডাই বাই হয়, এরকম কিছু। সুতরাং এখানে ফর যেহেতু দেশের জন্য সে মারা গেছে একজন দেশপ্রেমিক।
হোয়াট ইজ লোডেড ক্যান নট বি ফ্লোটেড, এখানে অ্যাক্টিভ করতে বলছে। আমরা জানি অ্যাক্টিভ আর প্যাসিভ যাই করতে বলবো, প্রথমে অবজেক্ট সাবজেক্ট, এখানে অবজেক্ট নাই জন্য আমরা নিচ্ছি উই ক্যান নট, জানি ক্যান নট কুড নট যাই থাকে, এরপর যদি বি থাকে বিটা উঠে যাবে, তাহলে উই ক্যান নট ভি ওয়ান হবে, ক্যানের পর ভি ওয়ান হবে ব্লোড, তারপরে হোয়াট, এদিকে সাবজেক্ট উই নিছি, এদিকে হোয়াট উই মাস্ট লট। এটা হচ্ছে একটা ফ্রেজমূলক, অর্থাৎ যাকে বলা হয় প্রবাদ বাক্য, যেটাকে বলা হয় আমরা প্রভাব, সেজন্য এটি একটু আপনাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এরপরে ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা মিন্স, ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা মানে হচ্ছে সাধারণ একটা ভাষা, অর্থাৎ কমন ল্যাঙ্গুয়েজ বলতে পারি আমরা। ল্যাঙ্গুয়েজ ফ্রাঙ্কা মিন্স কমন ল্যাঙ্গুয়েজ। দ্য ওয়ার্ক ইজ টু বি হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং বিং, তবে টু বি এরপর ভাবের ফার্স্ট পার্টিসিপল হয়, সুতরাং টু ডিড ডান হবে এখানকার অ্যান্সার। দ্য ওয়ার্ড গোরলাস, গোরলাস শব্দের অর্থ কি? গোরলাস শব্দের অর্থ হচ্ছে বাসাল, যে বেশি কথা বলে সাধারণত, টকিং টু মাস, যারা বেশি কথা বলে তাকে বলে গোরলাস। 17 নম্বর, কিছু করার আগে ভালো করে ভেবে না, এটা একটা প্রবাদ বাক্য, এটা মুখস্থ করতে হবে। লুক বিফোর ইউ লিভ, এটি হচ্ছে কারেক্ট অ্যান্সার, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা গ্রামার দিয়ে হবে না, মুখস্থ করতে। লুক বিফোর ইউ লিভ মানে কিছু করার আগে ভালো করে ভেবে না, অর্থাৎ ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। হোয়াট পার্টস অফ স্পিচ ইজ দ্য ওয়ার্ড ফাদারলি, আমরা জানি যে অ্যাডভার্বের সাথে এলওয়াই যদি যুক্ত হয়, অর্থাৎ অ্যাডজেক্টিভের সাথে এখানে এলওয়াই যুক্ত হয়েছে, কিন্তু যদি আমরা দেখি যেমন স্লোটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটাকে বলা হয় অ্যাডভার্ব। আমি আবার বলতেছি, যে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত হলে সেটাকে বলা হয় অ্যাডভার্ব। যেমন স্লোলি, এটা অ্যাডভার্ব হলো। যেমন বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, এর সাথে যে এলওয়াই যুক্ত করি বিউটিফুলি, এটা হবে তখন কি অ্যাডভার্ব। কিন্তু নাউনের সাথে যদি এলওয়াই যুক্ত হয় তখন সেটা হয় অ্যাডজেক্টিভ। ফাদার এখানে নাউন, ফ্রেন্ড নাউন, এগুলোর সাথে এলওয়াই যুক্ত হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা যাচ্ছি 19 নম্বর, ইউর ক্লক হ্যাজ রান, ইউর ক্লক হ্যাজ রান, তোমার ঘড়িটি প্রায় কি হচ্ছে, ইউর ক্লক হ্যাজ রান ডাউন, অর্থাৎ তোমার ঘড়িটা মানে স্লো হচ্ছে, যাকে আমরা বলি সময় কম দিচ্ছে। দ্য নাউন ফর্ম অফ অ্যাপ্রুভ, অ্যাপ্রুভের নাউন হচ্ছে এখানে কি, অ্যাপ্রুভের নাউন হচ্ছে অ্যাপ্রুভাল। লাইনটি কেটে দাও, এর ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে ইংরেজিতে ট্রান্সলেট কোনটা হবে, কাট দ্য লাইন, ক্লোজ দ্য লাইন, গিভ আপ দ্য লাইন, পেন থ্রু দ্য লাইন। দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, পেন থ্রু দ্য লাইন, এটা মোস্ট ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষা আসছে, আপনারা মুখস্থ রাখবেন। এরপরে কোশ্চেন হচ্ছে মেট্রো রেল ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ, ফাইন্ড আউট দ্য কারেক্ট অ্যান্সার। এখানে বলছে কারেক্ট অ্যান্সার চাচ্ছে আমাদের কাছে, আমরা জানি যে ডিগ্রিটা যেহেতু বলা হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ভেরি ফিউ এগুলো তাহলে ডিগ্রি নো আদার, তাহলে আমরা জানি যে যদি কোনো সেন্টেন্সে ওয়ান অফ দা থাকে তাহলে ভেরি ফিউ দিয়ে শুরু হয়, আর যদি শুধু দা থাকে তখন হয় নো আদার দ্বারা শুরু। তাহলে যেহেতু ভেরি ফিউ আছে অর্থাৎ ওয়ান অফ দা আছে, সুতরাং ভেরি ফিউ, আর ভেরি ফিউ হলে ভাবটা সবসময় প্লুরাল হয়, তাহলে ভেরি ফিউ অ্যাচিভমেন্টস অফ বাংলাদেশ আর এজ গ্রেট অ্যাজ মেট্রো রেল, দিস ইজ কারেক্ট অ্যান্সার। পরে আমরা ডিগ্রি নিয়ে অবশ্যই একটা ক্লাস নেব, আপনারা দেখবেন। দ্য সিনোনিম অফ ফ্রান্সিস, ফ্রান্সিস অর্থ সুযোগ সুবিধা, এর সিনোনিম হবে প্রিভিলেজ অর্থ সুযোগ সুবিধা। চুজ দ্য ডিরেক্ট স্পিচ অফ দ্য সেন্টেন্স শি টোল্ড মি টু স্ট্যান্ড আপ, এখানে বলছে এটি আসলে ডিরেক্ট সাবজেক্ট, যাকে আমরা বলি নারেশন, তাহলে সেখানে এখানে অ্যান্সার আছে শি সেড টু মি স্ট্যান্ড আপ, এটি কারেক্ট অ্যান্সার। রিমেম্বার দ্যাট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দিস, যে অনেক পরীক্ষা আসে, হি সেড দ্যাট, হি দ্যাট প্রিভিয়াস ডে, হি সেড দ্যাট, এখানে এখানে একটা ন্যারেশনের লাইন বলছে, কিন্তু এটা ডাইরেক্ট টু ইনডিরেক্ট করতে হবে, তাহলে ইনডিরেক্ট আমরা জানি যদি এদিকে প্রেজেন্ট থাকতো তো পাস্ট হতো, কিন্তু এখানে প্রিভিয়াস ডে, তার মানে পাস্ট ইন্ডিফিনিট টেন্স ছিল, অর্থাৎ আমরা জানি ইয়েস্টারডে তাহলে হয় প্রিভিয়াস ডে, সুতরাং এটা পাস্ট ইন্ডিফিনিট তাহলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আমাদের খুঁজতে হবে, পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড প্লাস বিথি। এবার আমরা স্কুল এবং স্কুল টু হলো, এবার আমরা কলেজের কোশ্চেনগুলো সমাধান করব, কলেজের যে এমসিকিউ গুলো এসেছিল সেগুলো। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স, অর্থাৎ টু রিড বিটুইন দ্য লাইন্স মিন হচ্ছে মনোযোগ দিয়ে পড়া, যে কোনো হারানো কোনো শব্দ আছে নাকি, কোনো লুকানো কোনো শব্দ আছে, গ্রাভস দ্য হেডেন মিনিং। মাদার রোজ ইন হার, এখানে আর্টিকেলস আছে, মা যেহেতু নির্দিষ্ট করে বলছে অবশ্যই তা হবে, তা মাদার রোজ ইন হার। আই উড হ্যাভ কল্ড হার, এখানে বলছে উড হ্যাভ, এটা আমরা জানি সবাই ইফের রুল, ইফের 3 নাম্বার অর্থাৎ থার্ড কন্ডিশনাল যেটা বলা হয়, যদি আমরা ইফের 3টে রুল আমরা যদি বলি, আপনারা একটু নোট করতে পারেন। যদি ইফ যুক্ত সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয় তখন পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট, সরি ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ সাবজেক্টের পর উইল, ক্যান, মে এবং ভার্বটা প্রেজেন্ট ফর্ম। কিন্তু ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট ইনডিফিনিট হয় পরেরটা পাস্ট কন্ডিশনাল যাকে বলা হয়, সাবজেক্টের পর যেমন উড, কুড, মাইট, ভার্বটা হবে প্রেজেন্ট ফর্ম। 3 নাম্বার হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় পরেরটা হবে সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভি3,
তার মানে এখানে আমরা 3 নাম্বার উল্টে পাইছি। ইফ যুক্ত সেন্টেন্সটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরেরটা হয় উড হ্যাভ, কুড হ্যাভ এবং ভার্বটা ভি3। তার মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স খুঁজতে হবে। ইফ রিনা হ্যাড সিন মি আই উড হ্যাভ কল্ড হার। ডু ইউ এনজয় টিচিং? এখানে টিচিংটা আসলে কি? নাউন, জিরান, পার্টিসিপল, প্রোনাউন? আমি এটা আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, আপনারা একটু গভীর মনোযোগ দিবেন। যে যদি কোনো সেন্টেন্সে কোনো ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে সেটি হবে অ্যাডজেক্টিভ। আর যদি দেখেন সেটি হবে যাকে বলা হয় জিরান। আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটি হবে পার্টিসিপল। অ্যাগেইন বলতেছি, যদি কোনো ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে সেটি হবে জিরান। আর যদি অ্যাডজেক্টিভের কাজ করে সেটি হবে পার্টিসিপল। যেমন আমরা যদি বলি এখানে যে প্লেয়িং ফুটবল, এখানে বলা হলো প্লেয়িং ফুটবল। প্লেয়িং আমরা লিখলাম, লিখি ফুটবল। এখানে আপনারা সবাই জানেন ফুটবল হচ্ছে নাউন, আর প্লেয়িং তাহলে হবে নাউনের আগে যাই বসে তাই তো হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের কাজ করলো জন্য এই আইএনজি যুক্ত ভাবটি হবে, অ্যাডজেক্টিভের কাজ করলে হয় পার্টিসিপল। আর যে নাউনের কাজ করে তখন হবে, অর্থাৎ এই আইএনজির পর যে নাউন না থাকে তখন তো সেটাই নাউন, আর আইএনজি তখন নাউন, তখন সেটি হবে জিরান্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে এই আইএনজির পরে কোনো নাউন নাই, তার মানে এটি নাউন। এটি নাউন হলে, নাউন যদি আইএনজি যুক্ত ওয়ার্ডটা নাউনের কাজ করে তখন তাকে বলা হয় জিরান্ট। আশা করি বুঝছেন। আর যে অ্যাডজেক্টিভের কাজ করে তাকে বলা হয় পার্টিসিপল। তাহলে এটি নাউনের কাজ করছে জানেন, এটি জিরান্ট। ইংলিশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। ইংলিশ যেহেতু একটি বস্তুবাচক একটা প্যাসিভ সেন্টেন্স যাকে আমরা বলি, ইংলিশ বস্তুবাচক সাবজেক্টের ক্ষেত্রে আমরা জানি যে কোনো ভাবে নে ভাবটা হবে ভিতরি। তাহলে ইংলিশ ইজ স্পোকেন হবে এখানে, ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আরো একটা সেন্টেন্স আপনারা মনে রাখবেন, ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড বলা আসলো। হু উইল হেল্প ইউ? 31 নম্বর, হু উইল হেল্প ইউ? কে তোমাদের সাহায্য করবে, তোমাকে সাহায্য করবে। তাহলে এই সেন্টেন্সটা আমাদের যেহেতু প্যাসিভ করতে বলছে, প্যাসিভ করতে গেলে আমরা জানি হু তাহলে প্রথমে হয় বাই হোম, প্লাস যেহেতু এটা ভাব প্লাস অবজেক্টটা সাবজেক্ট, ভাবের অতিরিক্ত যদি থাকে মূল ভাবের ভিডিটি। তাহলে আমরা প্রথমে বাই হোম নিব, প্লাস উইল, উইলে থাকবে সাবজেক্টটা সাবজেক্ট, ইউএস সাবজেক্ট ইউএ, উইথ শ্যাল উইল তাহলে সেটা যুক্ত হবে বি এবং মূল ভাবের ভিত্তি। তাহলে বাই হোম উইল ইউ বি হেল্পড, এ নাম্বার রাইট অ্যান্সার। আই এম ইউজড, আই এম এজ এটা এমিজার আছে, যেটা এমিজার তাহলে ভবিষ্যৎ আই এন যায়, সুতরাং এটা হবে ইউজের পর টু হয়। আই এম ইউজ টু স্টাডিং ইন ক্রাউডেড ক্লাসেস। তাহলে 32 আমাদের অ্যান্সার হচ্ছে খ নাম্বার। স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস ইজ, ফুল অফ মেনি ওয়ার্ডস অর্থ, এই কথাটার অর্থ হচ্ছে মানে হচ্ছে এ ভার্বাস স্পিচ, মানে অনেকগুলো তথ্যবহুল কথা যেটা বলা হয়, ভার্বাস স্পিচ। এরপর দ্য এনিমি গেভ ইন অ্যাট লাস্ট, অবশেষে শত্রু হার মানলো। গেভ ইন মানে হচ্ছে হার মানা, কোনটা মানে হবে হার মানা, এটি আসলে ইউরেট মানে হচ্ছে। 35 নম্বর, দ্য ফ্রেজ গেট দ্য এক্স, গেট দ্য এক্স মিনস লস দ্য জব, জব হারানো। দ্য স্পেক্টেটর ওয়াজ আ লেডি, এটা আমরা জানি যে 19 আপনারা পড়েছেন টেক কোশ্চিনে, যে সাহায্যকারী ভাব থাকে, হাবোধক হলে নাবোধক, নাবোধক হলে হাবোধক। দেখা যাচ্ছে এটা আসলে একটা হাবোধক সেন্টেন্স, সুতরাং এর সাথে নট যোগ করে সংক্ষিপ্ত রূপ ওয়াজ এন স্পেক্টেটর মানে দর্শক। আমরা বলতে পারি যেহেতু স্পেক্টেটর মানে দ্য স্পেক্টেটর, যেহেতু সব সাবজেক্টে সি এখানে আছে, এখানে মহিলা পাশে বোঝাচ্ছে, তাহলে ওয়াজ এন সি হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। নাও মেনি ওমেন আর ওয়ার্কিং হোম, এখানে ড্যাশে কি বলবে, অর্থাৎ এখন অনেক মহিলা আছে বাইরে কাজ করতেছে, বাইরের ইংলিশ এখানে আউটসাইড হবে। নাও মেনি ওমেন আর ওয়ার্কিং আউটসাইড হোম। দ্য ভার্ব ফর্ম অফ রিসিট, রিসিটের ভার্ব কি, রিসিটের ভার্ব হচ্ছে এখানে রিসিট, এই নাম্বারটা। দ্য সিঙ্গুলার ফর্ম অফ ক্রিটেরিয়া, ক্রিটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে এখানে কি, ক্রিটেরিয়ার সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রিটেরিয়ন, বি নাম্বার কারেক্ট অ্যান্সার। দ্য অ্যাডজেক্টিভ অফ কন্ট্রিবিউশন ইজ, কন্ট্রিবিউশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কন্ট্রিবিউশনাল। এরপর হচ্ছে মুভ অ্যান্ড ডাইট মেক ইট সিম্পল, এটাকে সিম্পল বলতে বলছে, এটা আমরা জানি ইফ দিয়ে করা যায়, ইফ ইউ মুভ ইউ উইল ডাই, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে এ নাম্বার, অর্থাৎ এ নাম্বারটা হচ্ছে তোমাদের কমপ্লেক্স। আর সিম্পল কত বলছে, যেমন বাই প্লাস ভাবের সাথে আইএনজি, বাই মুভিং ইউ উইল ডাই, বি নাম্বার কারেক্ট আছে। এখন আমরা যাচ্ছি দ্য সিনোনিম অফ ইন্টিমেট, ইন্টিমিডিয়েট ইজ, ইন্টিমিডিয়েট কথাটার অর্থ কি, এটা হচ্ছে ইন্টিমিডিয়েট কথা হচ্ছে ভয়ানক, ফ্রাইডেন অর্থাৎ ভয় পাওয়া, এরকম বোঝায়। Choose the correct answer. A few number of students were present, a few number of students was present. এখানে আমাদের কারেক্ট কোনটা, a few number of students, a few number of students were present না was present, এখানে আমরা was present।
দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলিট, ডিলিট অর্থ মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, ইনসার্ট এখানকার কারেক্ট অ্যান্সার, মানে কোনো কিছু সংরক্ষিত রাখা। A letter is going to be written by me, একটু আগে আমরা করলাম যে প্রথমে অ্যাক্টিভ প্যাসিভ করতে বলে প্রথমে অবজেক্ট হয় সাবজেক্ট, টেন্সর হিসেবে ভার্ব, মূল ভার্বের ভিত্তি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। সুতরাং এর কারেক্ট অ্যান্সার হচ্ছে প্রথমে হচ্ছে মিস সাবজেক্ট হচ্ছে আই অ্যাম গোয়িং টু বি, বিটা উঠে যাবে, আই অ্যাম গোয়িং টু রাইট আ লেটার, টুর পর প্রেজেন্ট ফর্ম হয়, এর নাম্বার কারেক্ট অ্যান্সার। বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স অর্থ কি? বিট অ্যাবাউট দ্য বুশ মিন্স অর্থ হচ্ছে পথই সাগরে ভাষা। কারেক্ট ট্রান্সলেশন, কারেক্ট ট্রান্সলেশন যে কোনটার মধ্যে কারেক্ট আছে এখানে লেখাটা, তাহলে আমরা জানতেছি এটি কারেক্ট অ্যান্সার হবে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলো হবে না। লাস্টের ঠিক কারেক্ট, স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ। হি ভিজিটস, এখানে সো হি ভিজিটস দ্য স্কুল অফ অ্যান্ড অন, এই অফ অ্যান্ড অন এই কথাটার অর্থ কি সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। এটির অর্থ হবে অকেশনালি, মানে ক্রমাগতভাবে। I have felt the word he entered the room. I have felt present tense যেহেতু পয়েন্ট অফ প্রেজেন্ট টেন্স হওয়ার কথা, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স এটা পয়েন্ট অফ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, সি নাম্বার কারেক্ট আনসার। এরপর আছে হি উড বাই সাম পেন্স, এখানে রাইট ফর্ম ভাব আমরা জানি ক্যান কুড, শ্যাল শুড, উইল উড, মে মাইট এগুলো হচ্ছে মডেল অক্সিলিয়ারি ভাব, এরপর অলওয়েজ ভাবটা প্রেজেন্ট ফর্ম, সুতরাং কারেক্ট আনসার হবে এখানে উডের পর বাই হবে কারেক্ট আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এরকম বিভিন্ন রিসেন্ট কোশ্চেনের সমাধান পেলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।